পরিপূর্ণ সংযমী, নিজেকে তিনি নিয়ন্ত্রণ করে রাখতে পারবেন। শুধু নেতা হয়েই খেলতো না, সমস্ত নেতারা কিন্তু নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারে না। তার মানে নেতৃত্ব যখন তার হাতে আসে, ক্ষমতা যখন তার হাতে আসে, এই ক্ষমতার সৎ ব্যবহার অনেক নেতাই করতে পারে না, পারে না। এই অপব্যবহার করে অনেকে সীমা লঙ্ঘন করে ফেলেন। আল্লাহ তাআলা অগ্রিম জানাই দিলেন যে ইয়াহিয়া নামক তোমাকে যে পুত্র সন্তানরা দেওয়া হবে, তিনি যেরকম নেতা হবেন, তার নেতৃত্বে পেয়ে তিনি সংযমী হবেন। তার নেতৃত্বে তিনি অসৎ কাজে, অন্যায় কাজে, অশ্লীল কাজে তিনি খরচ করবেন না। আর কি হবেন? ওয়ানাবিয়্যাম মিনাস সলিহিন, ওয়ানাবিয়্যা, এবং তিনি একজন নবী হবেন। অর্থাৎ তাকে নতুন করে কোনো রিসালাত দেওয়া হবে না, তাকে নতুন করে কোনো কিতাব দেওয়া হবে না, বরং তিনি হবেন একজন নবী। মিনাস সলিহিন, এবং আমি আল্লাহর নিকট এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ সলিহিন হবে, আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে নেককার হবে, এই নেককারদের মধ্যে তোমার এই সন্তানটাকে আমি গ্রহণ করে নিয়েছি, বলেন সুবহানাল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে অনেক বড় একটা নেয়ামত। এই সলিহিন হওয়া, সাদিকিন হওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নেয়ামত। নবী হওয়া তো এখন আর সম্ভব না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, তারপরে কি নবী আসবে? সলিহিন আর সাদিকিন, এই দুইটা হবে কিয়ামত পর্যন্ত। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয়, অত্যন্ত জরুরি বিষয় এবং একটা কঠিন বিষয়। আল্লাহ তাআলা সেই জরুরি এবং কঠিন বিষয়টাকে এই নবীর সাথে সংযুক্ত করেছেন, যে জাকারিয়া আলাইহিস সালামকে এই তার দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা এই সন্তানকে